দিন হয়ে গেল আমি আমার শঙ্করপুরের দায়িত্ব আমার এই মহামান্য মন্ত্রীমশাইয়ের হস্তে অর্পণ করে দিয়ে এক দুই করে সপ্ততরী সঙ্গে নিয়ে এসেছি আমি এই অচলগড়ে বাণিজ্যের তরে। বাণিজ্য আমার সমর্পণ হয়েছে, আর এই অচলগড়ে নয়, আজই সৌদাগরী নৌকাগুলো সাজিয়ে মাঝি মাল্লাকে সঙ্গে নিয়ে ফিরে যাব আমি শঙ্করপুরে। জানি না আমার স্ত্রী কৌশল্যা রানী কেমন আছে, তাই তো শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার কৌশল্যা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমি জানি না ঈশ্বরের চরণে আমি এমনই করে পাপ করেছি। সকলেই বলে আমি নাকি দানি রাজা, নারায়ণ দানে, কোনো কিছুর অভাব অভিযোগ আমার নেই। শুধু একটি অভাব, দিবানিশি আমাকে করে করে খায়। আজও পর্যন্ত আমার কৌশল্যা সন্তান বা সন্ততির মাতা হতে পারল না, আমি কোনো সন্তান সন্ততির পিতা হতে পারলাম না, আমার বংশে বাতি দেওয়ার কেউ নেই। তাই তো শুধু ঈশ্বরের কাছে কামনা করি, ওগো করুণাময় জগদীশ্বর, যত বড় দুঃখ দাও মোরে, দুঃখ নাই মোর, তবে দুঃখ সইবার শক্তি তুমি দিও ঈশ্বর, দুঃখ সইবার শক্তি তুমি দিও। কোথায় মাঝি ভাই? আসি বাবু। আরে ও মাঝি ভাই, আসি বাবু। প্রণাম বাবু। প্রণাম হইতো বচরণে বাবু। আশীর্বাদ করে চিরসুখে আমি মাঝি ভাই। বেশ বাবু। অনেকদিন হয়ে গেল আমার শঙ্করপুরের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা হ্যাঁ, সবকিছু পরিত্যাগ করে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আমি এই অসলগড়ে বাণিজ্যের তরে। সত্যি বাবু। আর বাণিজ্য নয়, আজই ফিরে যাব আমি আমার জন্মভূমি হ্যাঁ, শুধু শঙ্করপুরে। তাই হবে বাবু গো। তাই শক্ত করে তোমরা দাঁড়পাল ধরো, বুকে সঞ্চয় করে অসীম শক্তি, আর বদনে বলো জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। জয়। মাঝি ভাই, বলেন বাবু। যে পবিত্র পতিত পাবনে মা গঙ্গার বুকে যাত্রা আরম্ভ করব, হ্যাঁ বাবু। হ্যাঁ হ্যাঁ, সেই পবিত্র পতিত পাবনে মা গঙ্গার চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে তবেই আমরা যাত্রা আরম্ভ করব। বেশ বাবু। তাই হবে বাবু। ও জবা গসম শঙ্কাশন মহাদোদিধন করে বাবা হরে হরে, ও বাবা হরে বাবা করে মহল পাপ সম্পাপ হে মাঙে পূর্ণি কাক্ষান সারে পাপ হর হরে, ও নমঃ ব্রহ্মণ্যং দেবায় গো ব্রহ্মণ্যং হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী জলস্মিন্নম সিন্ধুরম কেশব, ওম করো ওম করো ওম করো, ওম সর্বমঙ্গলায় মঙ্গলে শিব সাধিক শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, শ্রেষ্ঠে দেবী নয়শনম শক্তি সনাতনে গুণায়শ গুণাময়ী নারায়ণী নমস্তুতে। মাঝি ভাই, বলেন বাবু। যে পবিত্র পতিত পাবনে
মা গঙ্গার বুকে যাত্রারম্ভ করব। হ্যাঁ বাবু। সেই পবিত্র পতিত পাবনী মা গঙ্গার সারি গানে গাইতে গাইতে আমরা আমাদের শুভযাত্রা আরম্ভ করব। তাই তোমরা তোমাদের সুমিষ্ট কণ্ঠে আরম্ভ করো পতিত পাবনী মা গঙ্গার সারি গান। বেশ বাবু। হতরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু বসিয়া এভাবে যাই কি দিন হালের দয়া। অপরিবার মাঝি ভাই বাবু অপরিবার এভাবে চলবে কত কাল। কি বলেছে বাবু জানেন? কি ওই আমার ভাঙা দড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল। ভাবে শুধু একা বসিয়া রে দয়াল এভাবে চলবে কত কাল। দড়ি কিনারায় ভিড়াইয়া ভাবে শুধু বসিয়া দড়ি কিনারায় ভিড়াইয়া ভাবে শুধু বসিয়া এভাবে যাই কি দিন হাল রে দয়াল এভাবে চলবে কত কাল। আমার ভাঙা দড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল। ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে চলবে কত কাল। দিলা কাঞ্চা পাশে খাতারি মতো যত নেবার আগে তাহা ভাগে অবিরত তাহা ভাগে অবিরত। জীবন দিলা কাঞ্চা পাশে খাতারি মতো যত নেবার আগে তাহা ভাগে অবিরত তাহা ভাগে অবিরত। এভাবে চলবে কত কাল। আমার ভাঙা দড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল। ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে চলবে কত কাল। বাবু সুখের বাতি নির্বাচিতে যাই না সে ভুলে সুখের বাতি জলে দয়া সুখেরই দুকুলে দয়া সুখেরই দুকুলে। বাবু সুখের বাতি নির্বাচিতে যাই না সে ভুলে সুখের বাতি জলে দয়া সুখেরই দুকুলে দয়া সুখেরই দুকুলে। তেলে খুলে তলে খুলে দুটো না জটা চুলের হাল রে দয়া এভাবে চলবে কত কাল। আমার ভাঙা দড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল। ভাবি শুধু একা বসিয়া রে দয়া এভাবে চলবে কত কাল রে দয়া এভাবে চলবে কত কাল রে দয়া এভাবে চলবে কত কাল। বাবু বলে মাঝি ভাই কেন বলেন বাবু। কেন তোমরা সৌদাগরী নৌকো চলোতে হ্যাঁ বাবু। কেন তোমরা অপারেক হয়ে যাচ্ছে? কেন বাবু বলবেন? কেন? আমরা তো জানি না বাবু। হ্যাঁ আমরা তো কিছু জানি না বাবু। ও ওই দেখো মাঝি ভাই বাবু অদূর থেকে কিসের জ্যোতি যেন আমার এই নয়নে ভেসে আসলো। সত্যই বলেছেন বাবু? ওই জ্যোতির কথা বলছেন বাবু? আমার মন কি বলে জানো?
কি বলে বাবু? আমি যেমন সৌদাগর, সত্যি বাবু? না জানি তত্র ভাই যখন সৌদাগর, হ্যাঁ বাবু। বাণিজ্য সমানে পণ্য করে হ্যাঁ বাবু। ফিরে যাচ্ছে স্বদেশ পথে। তাই কি বাবু? তার নৌকারে যদি যখন আমার নয়নে ভেসে এসেছে, এসেছে? আমি যাব তার সঙ্গে সাক্ষাৎ করে হ্যাঁ বাবু। সন্ধি প্রতিষ্ঠিত করে ওই আনন্দ যাত্রা করবো আমি শঙ্করপুরে। বেশ বাবু। মাঝি ভাই, বলেন বাবু। সমস্ত সৌদাগরী নৌকাগুলো সাগর সৈকতের কূলে হ্যাঁ বাবু। একে একে তোমরা লঙ্গর করে দাও। বেশ বাবু। একটি বার তুমি দিকে কথা বলো না, সে কি এই আমি সর্বক্ষে দেখছি দেখা যায়। আশ্চর্য দৃশ্য নয়নে ভেসে আসলো আজ আমার। দীর্ঘদিন ধরে এই সাগর সৈকতে আমি সৌদাগরী নৌকো ভাসিয়ে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু এহেন অপরূপ দৃশ্য এর পূর্বে আমি কোনোদিনে নয়নে দর্শনই করিনি। এক কলার ভেলা, সোলার মঞ্জুস, তার মাঝে কে যেন একটি শুয়ে রয়েছে, আর এক নাবালিকা কন্যা নয়নে জলে বর্ষণী করে দিয়ে তার সেবা শুশ্রূষা করছে। কিন্তু এই দৃশ্য, এহেন অপরূপ দৃশ্য আমি তো কোনোদিনে নয়নে দর্শন করিনি। না না, আমাকে জানতে হবে কে সে, কেনই বা এই দুরন্ত সাগর চলে জীবন যুদ্ধে ভেসে যায় উজানি পথে। তারা সে কি সম্মুখে দেখা যায় কে যেন আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। কে গো বাবা তুমি? আমি এক সৌদাগর। খেতে তুমি কি গেল? আমি যে বড় জনম দুঃখী। জনমে দুঃখিনী। তোমার কলার ভেলায় সোলার মঞ্জুসে ওটি কে শুয়ে রয়েছে? এটা রয়েছে আমার স্বামী দেবতা। স্বামী দেবতা? কিন্তু কেন নীরব হয়ে কাঠ বদলের নেই তোমার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে? সে যে সারা জীবনের মতো কাঠ পুতুল হয়ে শুয়ে রয়েছে গো। তার অর্থ সে যে আর প্রাণে বেঁচে নেই। কি বলছো? সে প্রাণে বেঁচে নেই? হায়রে অদৃশ্য নাবালিকা মেয়ে তার স্বামীকে হারিয়েছে। আচ্ছা বলো তো, কি করে তোমার স্বামীকে তুমি হারিয়েছো? কি করে জানো? লোহার বাসর ঘরে মল্ল প্রতিপানেশ্বরে দংশাইছে পদ্মার কালে লাগে। তাই তো মৃত প্রতিপক্ষে করে ভাসিলাম সাগর জলে, ভেসে যাব সেই দেবতা নগরে। কি বললে? বিবাহের বাসরি ঘরে তোমার স্বামীকে সর্বে দংশন করেছে? গো বাবা, তাই মৃত স্বামীর প্রতি মতি রেখে এই নবীন বয়সে সংসারের সমস্ত স্নেহ মায়া মমতা ভালোবাসা সবকিছু বিসর্জন করে দিয়ে কি বা উদ্দেশ্যে চলেছ স্বর্গলোকে? আমি আমার মৃত্যুপতির প্রাণদানের আশায় গো। সত্যি হতভাগিনী জনম দুঃখিনী। কিন্তু তুমি কি জানো না যে একবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোনদিন ফিরে আসেনি পৃথিবীর মাঝে? না, স্বামীর শোকে দুঃখে তুমিও তো মাদিনী হয়ে গেছো। শোনো, কোনদিন ফিরে আসবে না তোমার স্বামী। আসবে আমার স্বামী, আমার কাছে ফিরে আসবে। স্বামী জামাই কথা দিয়েছিল বাসর করে, সে আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। মনে পড়ে গো সতী সাবিত্রীর কথা। সেও তো সেই মর্ত থেকে গিয়েছিল স্বর্গপুরে, সত্যবারের প্রাণ সে ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে আমি কেন পারবো না বাবা? শোনো, তুমি আমায় বাবা বলে ডাকলে একটা কথা আমি বলবো। কি গো? আমি জানি রাজা নিত্য
নিত্যদিন এই প্রত্যুষে দান না করলে আমি অন্য জল গ্রহণ করি না। কোনো কিছুর অভাব অভিযোগ আমার নেই, শুধু একটা অভাব আমার রয়েছে মা। কিসের অভাব তুমি বাবা? আমায় বাবা বলে ডাকলে, শোনো, তুমি আমার সঙ্গে চলো আমার রাজ্যে। না বাবা না, আমি যে তোমার সঙ্গে তোমার রাজ্যে যেতে পারবো না। শোনো জনমে দখলে, আমি যে কথা দিয়ে এসেছি আমার শ্বশুর ঠাকুরকে, আমি তো আমার শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছি। জনমে দখলে, তুমি যদি আমার সঙ্গে আমার রাজ্যে যাও, শুধু তুমি আমাকে দিবা নিশি পিতা পিতা বলে ডাকবে। আমি তোমাকে আমার মেয়ে বলে আমার মুখে অগ্নি রাখবো। সারাটা জীবনে তুমি সুখে থাকবে। স্বামীর চাইতে কোনো সুখ যে আর বড় নয় গো বাবা। আমি যদি স্বামীর সুখে সুখী না হতে পারি, পৃথিবীর সকল সুখ আমার কাছে আসলে আমি যে সুখী হতে পারবো না। সত্যি তুমি বুদ্ধিমতা নারী। নারী জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ শ্বশুরালয়ে স্বামীর ঘরে। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী পাতাল। স্বামীহীনা নারীর দুঃখ চিরকাল। বাহ, সত্যি তোমার স্বামী ভক্তি দেখে আমার মন বলে, কি গো বাবা? তোমার মধ্যে রয়েছে কোনো অলৌকিক শক্তি। না, তাই তোমার প্রতি আমার প্রণাম করার ইচ্ছে করে। দেখো বাবা না, দোহাই আপনার, অমন করে আপনি বলবেন না বাবা। শোনো জনমে দুঃখিনী, বলো। তুমি এখন আমার সঙ্গে যাবে না, আমি তোমাকে আমি বাধা দেব না। আমি চাই তোমার স্বামী প্রাণদান দিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। তোমার সীমান্তের সিঁদুর তুমি রক্ষা করো। সদয় নীল আকাশের দিকে চেয়ে দুই হাত পেতে তোমায় আশীর্বাদ করি। তুমি যে আশা বুকের মাঝে বেঁধে একাকিনী নারী দুরন্ত সাগর জলে জীবনে যুদ্ধে পাড়ি দিয়েছ, তোমার সেই আশা আকাঙ্ক্ষা যেন কানাই কানাই পূর্ণ হয়। খুব খুশি হলাম গো বাবা। আমার ভাইয়েরাও আমায় বিশ্বাস করেনি, তারাও বলেছিল আমায় দেবতাপুরে গিয়ে নাকি আমি স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। দাদাকেও আমি এই কথা বলেছিলাম, দাদাও আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেছিল। তবে এখন আমি যাই বাবা। এসো এসো মা, দাঁড়াও মা, কিছু বলবে? চলেই বলছি তো বাবা। যাবে। তোমার মতো স্বামী পরিচিত সপ্তাহ শরীরের পরিচয় পেয়ে সত্যি আমি ধন্য হলাম। আমি দেশে গিয়ে সমস্ত নারীর দিকে আঙুল দেখিয়ে বলবো, সাগর তীরে এক অপরূপ নারীর দর্শন আমি পেয়েছিলাম, যে কিনা প্রতিপত সতী নারী স্বামীর চরণে মতি রেখে সংসারের সমস্ত মায়া মমতা পরিত্যাগ করে সমস্ত সুখ শান্তি বিসর্জন করে দুরন্ত সাগরে জলে ভেসে গেছে। তারা যদি জানতে চায় কোথায় তাই বাড়ি, কি বা তার আত্মপরিচয়, তাই জানার বড় ইচ্ছা হয়, বলো তো কোথায় তোমার শ্বশুরালয়? আমার শ্বশুরালয় চম্পলা নগর। সম্পলা নগর? হ্যাঁ গো বাবা। তোমার শ্বশুরালয় চম্পক নগর? যদি তাই হয় বলো তো তোমার শ্বশুর ঠাকুরের কি নাম? শ্বশুর ঠাকুরের নাম যে আমি মুখে নিতে পারবো না বাবা। তুমি আকারে বলবে আর আমি প্রকারে হ্যালো, বুঝে নেব। বেশ বাবা। পূর্ণিমার নেশে যোগে
তো পূর্ব ভাগে সে নাম শ্বশুর বারো। পূর্ণিমায় উদয় হয়, তবে কি আকাশের চন্দ্র তার সঙ্গে সৌদাগর যুক্ত দাও। চাঁদ তার সঙ্গে সদাগর যুক্ত? হ্যাঁ গো। চাঁদ সদাগর, চার সৌদাগর। হ্যাঁ গো বাবা। তোমার শ্বশুর ঠাকুরের নাম চার সৌদাগর। হ্যাঁ। যদি তাই হয় বলো তো তোমার শাশুড়ি মাতার কি নাম? হলুদিয়া বর্ণ নয়ন মামাসিদে কনে নয়ন সে নাম শাশুড়ি মা তারো। হলুদিয়া বর্ণের রয় মা মাসিদের কর্ণে শোভা পায়। হ্যাঁ গো বাবা। মা মাসিদের কর্ণে শোভা পায় হলুদ বর্ণের, তবে কি সোনা? তার সঙ্গে নেখা দাও। সোনার সঙ্গে নেকা যোগ? সোনা নেকা, সোনা নেকা, নেকা সোনা, সোনা সনেকে। হ্যাঁ গো বাবা। হ্যাঁ। কি বললে? তোমার শ্বশুর ঠাকুরের নাম চা সৌদাগর, তোমার শাশুড়ি মাতার নাম সনকে। হ্যাঁ গো বাবা। যদি তাই হয় বলো তো তোমার ওই স্বামীর কি নাম? 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে সেবা পারে সে নাম আমার স্বামী দেবতা। বছর অনাহারে নয় ইন্দ্রজিৎকে যে বা বধে। 14 বছর অনাহারে ছিল রামানুজন লক্ষণ। সেই রামানুজ লক্ষণ নিকম্ভিলা যজ্ঞাগারে বিভীষণের সাহায্যে নিধনে করেছিল ইন্দ্রজিৎকে। তবে কি তোমার স্বামীর নাম লক্ষণ? না গো, তবে তার সঙ্গে ইন্দ্র যুক্ত। তার সঙ্গে ইন্দ্রযোগ। লক্ষণ ইন্দ্র, ইন্দ্র লক্ষণ, লক্ষণ ইন্দ্র, ইন্দ্র লক্ষিন্দর। হ্যাঁ গো। বাবা, ও বাবা, ও বাবা, বাবা। তোমার শ্বশুর ঠাকুরের নাম যা সৌদাগর। হ্যাঁ বাবা। শাশুড়ি মাতার নাম সনকা বেননে। হ্যাঁ বাবা। আমার স্বামীর নাম লক্ষিন্দর। প্রতিহিংসা, প্রতিশোধ আমি নেব। বাবা, তুমি তো কিছুক্ষণ আমায় মেয়ে মেয়ে বলে সম্ভাষণ করেছিলে, কেন আজ তোমার সেই রুদ্রমূর্তি তুমি ধারণ করলে? ওই হতে থাকা কুলেঙ্গার নারী রবি জানোয়ার অকাল কুষ্মাণ্ড আমার ঘরণে কৌশলার নারীত্ব হরণ করেছিল।
ওই 6 ঘাটির তীরে মানব সরোবরে ওই হতভাগা মাতৃ সমতুল্য মামি মারে নারীত্ব হরণ করেছিল। আমার কৌশলার নারীত্বে কলঙ্কের বীজ তাতে বসিয়ে দিয়েছিল। আমি তোর চরম প্রতিশোধ নেব। না, আমি তোমায় ঠিক চিনতে পারলাম না বাবা। আবার চিনতে পারলে না? না, আমি কে? কে আপনি? আমি অন্য কেউ নয়, কে? ওই পাপিষ্ঠ দুরাচার ওই নারী লোভী জানোয়ার লখায়ের আমি মামা। বাবা, বাবা, তোমারও তো সেই পুত্র ছিল গো। কেন? সে নাই অপরাধ করে ফেলেছে, তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্রতিশোধ, চরম প্রতিশোধ। না, ওই লম্পট আমার কৌশলদার নারীত্ব হরণ করেছিল। এই অপমানের চরম প্রতিশোধ আমি নেব। না, মুহূর্তের মধ্যে আমি দাবানলের মতো চলে ওঠে আমি তার প্রতিশোধ নেব। না, না বাবা, না। যেমন করে কেমন করে? ওই লম্পট তার মামি মারে নরম দেহে যৌবনের ভাজে ভাজে তার পেস্তাজ বসিয়ে দিয়েছিল, আমিও তোমার যৌবনের ভাজে ভাজে না, আমি আমার কলঙ্কের আঙুলে বসিয়ে দেব। তুমি দানি হে আপনি দানি মামা শু গো আমায় ক্ষমা করে দিন। চরণী ধরি বলি মামা ক্ষমা করো মোরে আপনি। মামা, মামা আমি যে তোমার পুত্র বধূ গো। কি বলছো? তুমি আমার ভাগ্নে বউ, আমি তোমার মামা শ্বশুর। এই! ভুলে যাও সেই কথা। আমি এখন নারী লোভী জানোয়ার। ও গো মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেদি হয়। ও গো ভাগ্নে ভয়ে আরে হা কুষ্ঠ বেদি হয়। এই! কি বললে? দেখো ভাগ্নে ঠাকুরের বউ তুমি, তোমার প্রতি হতে পারে আমার কুষ্ঠবাদী হবে। তুমি সতী। তুমি সতী? কে বলেছে? এই ধরার বুকে কোনদিন সতীর জন্ম হয়নি, সতী বলে কেউ নেই। তাই তুমি তুমি বলতে চাও তুমি সতী?
তবে শোনো, সতীর উপাখ্যান আমার কাছে শুনে নাও। বলো। সুন্দরী হে নাহি বলে আমার জল কন্যা আমার আমি তোমার সঙ্গে তোমার ঘরে যেতে পারবো না বাবা। সতীর দরকার তুমি করো না। কে সতী ছিল? কোথায় সতী কেউ সত্যি ছিল না। ছিল? ছিল। কে? সত্যি ছিল অহল্যা। অহল্যা? অহল্যা নাকি সতী? অহল্যা সতী ছিল? গৌতম মুনির স্ত্রী অহল্যা নাকি সতী ছিল? তাহলে শুনবে কি? অহল্যা কেমন সতী ছিল? কেমন সতী? আরে অহল্যা অচেতি ইন্দ্র সতী শিশুকালে চুরপতি দেখো কন্যা পুরাণ বিন্দরে। মাঝি ভাই, ও মাঝি ভাই, কি বলে অহল্যা সতী ছিল? গৌতম মুনির স্ত্রী অহল্যা। অহল্যার রূপ যৌবন দেখে স্বয়ং দেবরাজ ইন্দ্র ছলনার বেশ ধারণ করে অহল্যার নারীত্ব হরণ করেছিল। তাই দেখবেন আমাদের সনাতন ধর্মে সমস্ত দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত করে পুজো হয়, কিন্তু ইন্দ্রের কোনো মূর্তি প্রতিষ্ঠিত হয় না। কারণ ওই ইন্দ্র গৌতম মুনির স্ত্রী অহল্যার নারীত্ব হরণ করেছিল বলে গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন কোনোদিন মূর্তি পুজো হবে না। যে নারীর নারীত্ব হরণ হয়ে যায় সে নারী নাকি আবার সতী। আরো সতী আছে। কে? দ্রৌপদী। দ্রৌপদী? দ্রৌপদী সতী? হ্যাঁ। আপনারা বলেন মাঝি ভাই, দ্রৌপদী সতী? দ্রৌপদীর 1-2 করে পঞ্চপতি ছিল, 5টা স্বামী ছিল দ্রৌপদীর। সে সতী? 5টা স্বামী নিয়ে সতী হয়? তবে শোনো, কি? আরে দ্রৌপদী যে ছিল সতী তাহার দেখো পঞ্চপতি দেখো কন্যা পুরাণ বিন্দরে। ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির 5 ভাই। 5 ভাইয়ের একটা স্ত্রী ছিল দ্রৌপদী। 5টি পতি নিয়ে যদি সতী হয় তাহলে তুমি আমাকে বিবাহ করলে 2টি পতি হবে না। দ্রৌপদী যদি 5টি স্বামী নিয়ে সতী হয় তাহলে তুমি 2টি স্বামী নিয়ে কেন সতী হবে না? আরো সতী ছিল। কে? কুন্তী। বাহ, ঠিক বলেছে, কুন্তী দেবী সতী। মাঝি ভাই, মাঝি ভাই, কুন্তী সতী? কুন্তী সতী? তাহলে শোনো মাঝি ভাই, কুন্তী কেমন সতী ছিল শুনবে না? আরে কুন্তী দেবী ছিল সতী কুমারী সন্তানবতী দেখো কন্যা পুরাণ বিন্দরে। মাঝি ভাই, কুন্তী সতী সকলে জানেন। মাঝি ভাই, কুমারী অবস্থায় স্বয়ং সূর্যদেবের ঔরসে
কুন্তী মাতা হয়েছিল। লোকলজ্জা নিবারণের জন্য কর্ণ দিয়ে সেই সন্তানকে প্রসব করেছিল। বলে সেই সন্তানের নাম ছিল কি? দাতা কর্ণ। কান্দি হয়েছিল কর্ণ দিয়ে বলে সেই সন্তানের নাম কর্ণ। আচ্ছা মাঝি ভাই, তোমরাই বলো তো, কুমারী অবস্থায় যে মা হয় সে আবার সতী? হ্যাঁ, কে বলেছে সতী? আরো সতী আছে। কে? সতী সাবিত্রী। সাবিত্রী, বাহ। হ্যাঁ। তবে শোনো, পুরাণে পঞ্চসতী আছে, সাবিত্রী সতী বলে গণ্য নেই। সাবিত্রী সতী বলে গণ্য নেই, পঞ্চসতী পুরাণে প্রমাণ। তাই সাবিত্রীর কথা যখন বলছো, তাহলে শোনো, এই উত্তরটা আমাকে নিশ্চয় দিতে হয়। সাবিত্রী যে ছিল সতী, কেন মরিল প্রাণপতি, দেখো গণ্য পুরাণ বিদরে। সাবিত্রী যদি সতীই থাকতো, তাহলে অকালে কেন তার পতি মারা গেছিল? অভিশাপের জন্য। কার অভিশাপ? কিসের অভিশাপ? ব্রহ্ম অভিশাপ, তার মৃত্যু হয়েছিল। তাই তো শোনো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। বলো, তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা? তুমি কিন্তু ভুল করছো মামা। এই! তোমায় আমি হস্তের করে বলি, তুমি আমার পথখানা ছেড়ে দাও, অসম্ভব। নইলে তোমার অকল্যাণ হবে। কি বললো? তুমি আমার দিকে এগিয়ে আসে, তোমার ভালো হবে না। না, বলো, তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা? না। আমার প্রস্তাবে রাজি না হলে কি করবে? সাঁতারে দিয়ে উঠবো তোমার ফলারে ভেলা সোলারে মঞ্চে। মারব আমি, পাম পারে লাগছে, চূর্ণ বিচূর্ণ করবো তোমার ওই কলার ভেলা সোলার মঞ্জস। বুঝতে পেরেছি মামা। তারপর তোমার নরম দেহে আমি আমার বেশ দাঁত ভেঙে বসিয়ে দেবো। বলো, তুমি প্রস্তাবে রাজি হবে কিনা? এসো এসো এসো, চলে এসো, চলে এসো, এসো ধরে, এসো 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 এসো, কোথায় ভালো যাবে? এসো। তোমার অভিশাপ করলাম, তোমার সেই নয়ন দৃষ্টি অন্ধ হয়ে যাক, অন্ধ হয়ে যাক। হেগে হেগে করলে নারী। আমি আমি যে আমার আমি আমি যে আমার দেশের শক্তি হারিয়ে ফেলেছি। আমি আমি যে ভুল করেছি, আমি আমি মহাপাপী। আজ তোমার প্রতি লালসার দৃষ্টি দিয়েছি বলে আমি আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি। হোক জননী, কুসন্তান অনেকে হয়, কিন্তু কুমাতা কখনো নয়। সন্তান অপরাধ করতে পারে, কিন্তু পিতা মাতা তো কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। তাই আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। বারবার করে তোমায় বলেছিলাম মামা, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় ক্ষমা করে দিয়েছিলে, আগে করো পা, তারপর করো অনুতাপ। বুঝতে পেরেছি মামা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই তোমার ক্ষমা। একটিবার তুমি এই পবিত্র গঙ্গার জলে স্নান করে 3টি বার জয় মা মনসা বলে ডাক দাও, দেখবে তোমার নয়ন দৃষ্টি ফিরে আসবে মামা। তাই হবে বাবা। জয় গঙ্গা, জয় গঙ্গা, জয় মা গঙ্গা দেবী জয়। সেই দেখো মামা, এই নির্জন সাগর সৈকতে
পবিত্র গঙ্গার জল হস্তে ধারণ করে আমি কথা দিচ্ছি বৌমা, আমি কথা দিচ্ছি নিজ নারী ভিন্ন অন্য নারীকে কোনদিন আমি আমার লালসার দৃষ্টিতে চাইব না বৌমা, আমি লালসার দৃষ্টিতে চাইব না। মামা বৌমা, আমি তোমার কাছে এখনো ক্ষমা চাই। বৌমা, সবাই তোমার বচনে ক্ষণিকের মধ্যে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। পুনরায় তোমার অশেষ কৃপায় আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেলাম। আমার মনে কি বলে জানো বৌমা? কি মামা? তুমি মর্তের রক্ত মাংসে গড়া কোনো নর নারী নও, মনে হয় শারিকের কোনো দেবী। তোমার মধ্যে রয়েছে দৈব শক্তি, না অলৌকিক ক্ষমতা বৌমা। তাই অপরাধ আমি করেছি, তুমি আমাকে ক্ষমা দিয়েছ। তোমাকে এই সাগর সৈকত নির্জন কারণে কিছু দেওয়ার না থাকলেও আজ বৌমা যে আমার আশিস শুধু ঈশ্বরেরকে সাক্ষী রেখে আমি তোমায় আশীর্বাদ করি বৌমা। যে আশায় তুমি বুক বেঁধেছ, যে আশার প্রতি লোভ লালসা পরিত্যাগ করে এক একানি ওই স্বামীকে বুকের মাঝে ঢুকিয়ে ধরে জীবন যুদ্ধে ভরে দিয়েছে বৌমা। একদিন না একদিন বিচার প্রাপ্তি হয়ে পুনরায় তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে, ফিরিয়ে পাবে তোমার সীমান্তের সেদুর। ধন্য হবে তোমার নারীত্ব জীবন মা, ধন্য হবে তোমার নারীত্ব জীবন। বিদায়